ওই দূরে থেকে লাইটটি মেরে দেবে, আর এরাও রেডি হয়ে আছে এটাকে কেটে কালকে দিয়ে দেবে। সমস্ত মোবাইল বন্ধ করো, তবে মাইন শুরু হবে। লাইট মেরেছে মানে তোমাদের লোক। মোবাইল বন্ধ করো, না লোকে ধরে নিয়ে এসো, দুটোর মধ্যে একটা কাজ। সত্য ঘটনা বলি, এই 1 মাস পেরিয়ে গেল, করণদিঘিতে একটা ছেলে নাজবির মুখে বারবার লাইট মারছে। লাইট মারার কারণে কমিটি খুব শক্ত ছিল। দোয়া করি আল্লাহ কমিটিকে জান্নাত নসিব করুক। ছেলেটাকে ঘিরে ধরে 2টি থাপ্পড় মেরেছে। সঙ্গে সঙ্গে বলছে ইউটিউবাররা আমাকে পয়সা দিয়েছে, লাইটও দিয়েছে। সব মোবাইল বন্ধ, চলো খোলো, নাই লোকে ধরলে তোমাদের লোক। যেটা হোক একটা করবে, আর নাহলে বাইন বন্ধ থাকবে, মোবাইল বন্ধ। মোবাইল খোলো, নাই লোকে ধরলে। বেজ্জুতি করেছে এরা, এবার আমাকে করবে এরা বেজ্জুতি। সব মোবাইল বন্ধ, আর না হয় ওকে ধরলে তোমাদের লোক। ছেড়ে তো নয়, কত বেজ্জুতি হয়েছে অত বড় আলেমটা এই মোবাইল থেকে। এই বসেন, আপনারা বসেন, একজনা উঠবেন না। অত বড় আলেমকে বেজ্জুতি করা হয়েছে, এটা মানবো না কোনদিন। ওই ছেলেটা যেখানে আছে ওকে ধরে আনতে হবে, তোমাদের লোক। পয়সা দিয়ে এরা করাচ্ছে, জানেন, রেগে যাবে আর ওইটা কেটে দিয়ে দেবো, আর আমাদের টাকা হবে। এরা রক্ত পুঁজ খেতে লেগেছে এখন। আজকে গোটা বাংলাদেশ ঘুরলাম, বাংলাদেশে 60 থেকে 70টা জালসা করে এলাম, এত ইউটিউবার নেই। এরা যে কি টাকা পায়, অন্য ব্যবসা করাগা, বকরি চড়াগা, যদি হারাম খাবি তো শুয়োর চড়াগা, 18টা বাচ্চা দেবে। তোদের এই চরিত্রের কারণে আমার পাশে একটা ইয়ং মেয়ের ছবি দিয়েছে, বিয়ের কথা বলেছি তা, তো ওই মেয়েটার ছবির দিকে তাকাতে পারবো না ভাই। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমারও বোন আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রীর কথা বাদ দিলাম, আমার বেটি আছে, আমার জামাই আছে, আমার বোন আছে, তাদের সামনে দাঁড়াতে পারছি না ওই ছবিগুলোর কারণে। আমার লজ্জা নাই, আমার শরম নাই। আমার 5-5টা বোন আছে, তারা বলছে কিসের ছবি রে, ওদেরকে কিছু বলিস না। একটা মোবাইল চলবে না। কমিটি কি বলছেন আপনারা, মোবাইল চালাতে দিবেন, আর না হলে লাইট ধরে এনে তুমি হাজির করো। ফাজলামো করার জায়গা পাওনি তোমরা। অত বড় আলেমকে গোটা পশ্চিমবঙ্গে কোথাও মুখ দেখাতে পারছে না বদরুদ্দোজান্নাত। ফাজলামো করায় ওই ছেলে খুঁজে বার করো, নাইলে একটা মোবাইল নিয়ে যেতে দেবো না এখানে। কমিটির ছেলে আপনারা রেডি থাকেন, সবটি মোকাবিল আটকাবেন, নাইলে ওকে খুঁজে বের করতে হবে। যাই হোক, 5 মিনিট টাইম দিলাম, ওরা ডিসিশন লেখ। আপনি আমার দিকে ধ্যানে আসেন। তো হযরতে বুরাইদা বটে বটে এবার বলেন, এটা পুরো টার্গেট করে এসছে ওই যে ছেলেটা। ছাড়ো লই, কি যে ছাড়ো। বসেন বসেন, আপনারা বসেন বসেন। আমি যদি এখনই একটা খারাপ কথা বলে দিই, এরা ভাইরাল করার লেগে মোবাইল টেঙে রেখেছে, আমার বিশ্বাস এরা টাকা দিয়ে ছেলেটাকে রেখেছে। এত কথা বলার পর ওই ছেলে সাহস পায় কি করে? বসেন, আপনারা বসেন। 2বার হলো, এবার 3বার দেখবো, 3 চান্স ছেড়ে দিয়ে চলে যাব। কমিটি রেডি থাকেন, ছেলেকে ধরতে হবে, যে বয়সের হোক, পিঠে ওকে আচার বানিয়ে দেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো আল্লাহর রাসূল বুরাইদাকে যখন বললেন, তো বুরাইদা দাবি করলেন যে আমার 100-তে 100 ইমান আছে। নবীজি বললেন, দাবিটা ছোট নয়, অনেক বড় দাবি করেছো তুমি। তো বলো, তোমার দাবিটা এত বড় যে হলো তো কেন? এবার বুরাইদা কি বলছে দেখেন, একটুকু ধ্যান দেন। বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠার পর জাহান্নামের ভয় আমার দিলে এসেছে। জাহান্নামের ভয় এতটা এসেছে নবীজি গো, আপনি জাহান্নামকে যেমন 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 বর্ণনা করেছেন, আল্লাহর কালাম পাক জাহান্নামকে যেমন 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 বলেছেন, জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জনের থেকে বেশি হবে। জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জন থেকে বেশি হবে। জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করবে। জাহান্নামের আগুন গর্জন মারবে আর জাহান্নামের মানুষেরা আর্তনাদ করবে, তাদের চামড়াগুলো খালানো হবে। জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাক যেমন যেমন বলেছেন, এমনি আপনি যেমন যেমন বলেছেন, মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এদিকে আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আমি যেন জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি। সেখানে থোকা থোকা আঙ্গুর রয়েছে, সেখানে রয়েছে কত কলা, কত রকম ফল ফ্রুট দিয়ে সাজানো আছে। আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বিকাল গেছে, এই অবস্থাতেই আমার সন্ধ্যা হলো। অর্থাৎ জাহান্নামের ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নবীজি উত্তরে বললেন, রে বুরাইদা, তুমি যে দাবি করেছ তুমি ইমানদার, তোমার দাবিতে তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার দাবি সত্য। কাল আখিরাত এমন একটি জায়গা রে মা আমার, বোন আমার, এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো। আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আজকে বায়ানের আমার বিষয় নয়, কিন্তু বিষয় যে জায়গাটা সেটা আমি বলছি। আখিরাত একটা জায়গা আছে, আখিরাতের তিনটে স্তর আছে। কবরটাও আখিরাত, প্রথম মঞ্জিল। কিয়ামতটাও আখিরাত, দ্বিতীয় মঞ্জিল। জান্নাত আর জাহান্নামটাও আখিরাত, শেষ মঞ্জিল। প্রকৃত আখিরাত হলো জান্নাত আর জাহান্নাম। বিচারের দিনটা হলো কিয়ামত, ওটাকে হিসাবের দিন। কবর হলো একটা জায়গায় জমা হওয়ার জায়গা। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আমার আপনার মন চাই চাই না চাই, আপনার আমার মন মানুক চাই না মানুক, আমরা হাঁটছি। কোথা গিয়ে মঞ্জিল শেষ হবে এটা বুঝতে পারছি না, কিন্তু হাঁটছি। হাঁটছি, রাস্তা অতিক্রম হচ্ছে। আমি যখন প্রথম মালদা আসি তখন এই একটাও দাড়ি সাদা ছিল না, আজকে একটাও কালো নাই।
সামনে বছর যে দুটো আছে থাকবে না। তার মানে আমি হাঁটছি, একটা রাস্তা দিয়ে হাঁটছি, এটা আল্লাহ সবাইকে করে দিয়েছে। কেউ বসে নাই, হাঁটছি। জাহান্নাম ওই রাস্তাতেই আছে, জান্নাত ওই রাস্তাতেই আছে। বিশ্বনবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة وهي أحمرت ثم وقد عليها 1000 سنة وهي أبيضت ثم وقد عليها 1000 سنة وهي أسودت। বিশ্বনবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন, যাও তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালাতে 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 1000 বছর চলে গেল। মারে বোন রে, বেটি রে, হে আমার বন্ধু বর, ভাই আমার, বাপজি আমার, সেই 1000 বছর যখন জাহান্নামের আগুনের উপরে মেহনত করানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডেকে ফেরেশতারা বললেন, এই আল্লাহ, আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে কি হয়নি? আল্লাহ বলল, এখনো হয়নি, তোমরা মেহনত চালিয়ে যাও। আবার মেহনত চালাতে শুরু করলেন। একদিন নয়, দুদিন নয়, আলফা সানাতিন, 1000 বছর চালালেন। আগুনের রং হয়ে গেল সাদা, ওয়াহিয়া আবিয়াজাত, এমন সাদা হলো দুধের মতো সাদা। যেমন আগুনের রং চেঞ্জ হলো পাওয়ারের, তেমনি ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারের পরিবর্তন হলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আল্লাহ বললে এখনো হয়নি, তুমি চালিয়ে যাও, তুমি আরো এটাকে আগে বাড়াও। জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। যখনই রক্তের মতো লাল হয়ে গেল, তারপরে আবার 1000 বছর চালালেন। পরপর 3000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাত, কালো। কালো তো কালো, এই কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মিলবে না। কোকিলের মতো কালো না, কাকের মতো কালো না, কয়লার মতো কালো না, আলকাতরার মতো কালো না, রোডের পিজের মতো কালো, কারো সঙ্গে মিলবে না। ওরে আল্লাহর গোলাম, রসুলের উম্মত শুনে নেন, নিজের কোলের ছেলে নিজে পূর্বে ওই আগুনে দেখতে পাবে না, গোটা বডিটা এত কালো। আর দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ ওই আগুনটা। মামার বোন আমার, ওইটা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছি। জি, জাহান্নামের আগুন জ্বলছে, এত কালো আগুন জ্বলছে। 1 মিনিট সময় দিচ্ছি বোঝার লেগে। আগুনের স্তর আছে, আবার স্তর শুনলে ভিতরটা কেমন হয়ে উঠবে, স্তরটা কেমন, একটা বোঝানোর জন্য বলছি। এই আমি বাংলাদেশে ছিলাম তো, আমি ওই ঢাকাতে ছিলাম, তখন একটা ছেলে মারা গেল রাজশাহীতে, নাটোরের চাপায়ের এখানে। পাইপে ঢুকে গেছিল, কলের পাইপে, বাচ্চা ছেলে মারা গেল। তো একটা মানুষকে যদি পাইপে ভরা হয় তো কেমন হবে? জাহান্নাম কেমন আপনার আমার বুঝে আসছে না, কিন্তু শুনবেন, জাহান্নামের দারোয়ানের নাম হচ্ছে মালিক, জান্নাতের দারোয়ানের নাম হচ্ছে রিজওয়ান। ছোট্ট একটা ঘটনা, বিশাল বড় ঘটনা, 3 থেকে 4 ঘন্টা বললে শেষ হবে না। সেই ঘটনা থেকে এইটুকু অংশ লিখি, শুধু একটু অংশ, রসুলের মেরাজের ঘটনা। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, আম্মাজান আয়েশার বিছানা থেকে মেরাজে গিয়েছিলেন।
বিশ্ব নবীর আয়েশা। আবার মেরাজ থেকে ফিরেছিলেন আম্মাজান আয়েশার ঘরে। তো কি আল্লাহর কারিশমা, এর পেছনে অনেক কথা আছে, কিছুই বলবো না, শুধু একটু নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, জিবরাইল আমিন এসে বললেন উজু করেন, উজু করলেন, বোররাকে চাপে এইখান থেকে নিয়ে চলে গেল ফিলিস্তিনে, যেখানে আছে ওই যে আকসা মসজিদ। তো ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল হারামে 2 রাকাত পড়লেন। যে ফিলিস্তিনে আকসা থেকে ঊর্ধ্ব গগনে শুরু হলো সফর। রাসূল বলেছেন এক দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আর একটা আসমান মোটা হচ্ছে 500 বছরের, আবার রাস্তা 500 বছরের, আবার আসমানটা মোটা 500 বছরের। এইভাবে ভাবে তিনি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম সব ট্রেনিং করালেন, আল্লাহ নিজের চোখে দেখালেন, কিছু কিছু ঘটনা দেখে আসলেন। এবং তিরমিজি শরীফ আছে যে হাজে কাউসারের বর্ণনা দিয়েছেন যে আমি হাজে কাউসারকে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন, দেখানো হয়েছে আমাকে। এই লম্বা ঘটনা তার একটা ছোট অংশ। বিশ্ব নবী যখন ঊর্ধ্ব গগনে যায়, যে আসমানে যায় ওই আসমানে ফেরেশতারা আনন্দে দেখা করতে আসে। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা নবীজিকে রেসপেক্ট করে কাছে আসে, আনন্দে হাসি যে আমরা আখিরি নবীকে দেখলাম, আখিরি নবী আমাদের পাশ দিয়ে সফর করলেন। এইভাবে 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান করতে করতে আরশ কুরসি পর্যন্ত যত ফেরেশতা আছে সবাই আনন্দে আনন্দিত হলো এবং রসুলকে দেখা করলেন। আবার যখন রসুল ফেরত যাত্রা শুরু করেছেন, একই সম্মান, আর সবাই দেখলো রসুলকে দেখে আনন্দ পেল। কিন্তু একটা দৃশ্য দেখলেন নবী, একটা ফেরেশতা 2 হাতে লাঠিকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা ফেরেশতা একটি লাঠিকে ধরে 2 হাতে লাঠিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটা হাসলো না, কাঁদলো না, ওর ভিতরে আনন্দ দেখা গেল না। ওই ফেরেশতাটা হাসলো না। বিশ্ব নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, লাখ লাখ কোটি কোটি ঝাঁকের ঝাঁক ফেরেশতা আমাকে দেখে আনন্দ করলো, আমাকে দেখে তারা হাসলো, আমাকে দেখে আনন্দ পেল। এটা কোন ফেরেশতা? এর হাসি তো আমি দেখতে পেলাম না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম মালিক। এই জাহান্নামের দারোয়ান, এক জাহান্নামের চাবি দেওয়া হয়েছে। আল্লাহ যেদিন মালিককে ডেকে বললেন, মালিক রে, এই নাও তুমি জাহান্নামের চাবি নাও, তোমাকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। যেদিন থেকে ওকে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে, ও দয়ার নবী গো, কিছু মনে করবেন না, সেদিন থেকে হাসি নামে বস্তুটা ওর হারিয়ে গেছে। জাহান্নামের চাবি পাওয়ার পরে পরে ওর ভিতরে হাসবে সে 5টা নাই, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে। এটাই হলো সেই ফেরেশতা। এটা সেই ফেরেশতা। জাহান্নাম অত্যন্ত ভয়ানক। বিশ্ব নবী বলেছেন, বাঁচো জাহান্নাম থেকে, যদিও একটা খেজুর দিয়েও হয়। বাঁচো বাঁচো বাঁচো, আল্লাহর ওই জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, যদি একটা খেজুর দিয়ে হয়। আর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিদালুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা হচ্ছে, আমি বলছি ওই লোকটা ইমানদার, হতেও পারে নাও পারে। আমি বলছি এই লোকটা ইমানদার, হতেও পারে না পারে। আপনি বলছেন আমাকে ইমানদার, হতেও পারে না পারে। সভাপতি বলছেন একজনকে ইমানদার, হতেও পারে না পারে। মানুষের বলাটা হবে এর কোনো মানে নাই, কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে, ও ইমানদার হবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ ইমানদার বলার পর বলছে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তা আল্লাহ ইমানদার বলেছে আবার ও জাহান্নাম যাবে? আল্লাহ ইমানদার বলেছে আবার ও জাহান্নাম যাবে? দুটা কারণ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাদা 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 ইমানদাররা আমল করবি। চারটা তাফসীর আছে, আয়াতটা আমি একটা তাফসীর করব। আমিলাতুন নাসিবা, আমি আমল করলাম গাদা 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 গাদা, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 ওয়াক্তের নামাজে আমার মনে শান্তি হচ্ছে না। আবার আমি তাহাজ্জুদ ধরেছি, 6 ওয়াক্ত শুরু করলাম, তাতেও মনে শান্তি পেছি না। চাষতে নামাজ পড়তে শুরু করলাম, ইশরাকের নামাজ পড়লাম, আওয়াবিনের নামাজ পড়ে 8 ওয়াক্ত নামাজ পড়ো আমি শান্তি পেছি না। আওয়াবিনের নামাজ শুরু করলাম, 9 ওয়াক্ত চলে গেল, তাতেও মনে শান্তি নাই। আমি যেন সলাতুল হাজাত প্রতিদিন পড়ছি, সলাতুত তওবা পড়ছি। এত নামাজ পড়ে 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 ঢেরি লাগিয়ে দিলাম, দান করে 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 পাহাড় চুম্বি করে দিলাম। আর চারিদিকে নেকিতে খালি আমার থই 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 করছে। আমি একজন ইমানদার, এরপরও আমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। তার মানে কি আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েরা হলো পুরুষের অধীনস্থে আর পুরুষরা হলো তাদের কমান্ডার। তাহলে আমার মা, আমার বোন, আমার বেটি, আমার বোন, আমার স্ত্রী পর্দার ভিতরে নাই। এই জন্য কেমন আমল করনেওয়ালা হোক না কেন, যত বড় পরেশগার হোক না কেন, একটা মেয়েকে, 4টি মেয়েকে একটা পুরুষের গলায় বেঁধে দিয়ে জাহান্নাম দেওয়া হবে। তাহলে আমার আমল ইমানদারি কাজে লাগলো না, যদি আমি তাদের অধীনস্থকে ঠিক জায়গায় না রেখেছি। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হায়, তাহলে আমার বিটি যদি বদমাশ হয়, মানছে না, ও বাপ মানে না, ভাই মানে না, স্বামী মানে না। অনেক মেয়ে আছে স্বামী মানে না, মা আছে বেটাকে মানে না, স্বামী মরে গেছে, বেটাকে মানবো না, আমি বেটার কথা শুনবো না, যা মন যাবে করবো। তারপরেও কি পুরুষটা জাহান্নাম যাবে?
জি, তোমাকে জোর করতে বলেনি, তাবলীগ করতে বলেছে। তুমি বলো তাহলে বেঁচে যাবে, না বললে ফেঁসে যাবে। যেমন এমনও নবী আছে তার কোনো উম্মতি নেই, সে নবী অথচ ওর দলে একটাও লোক নেই, তাহলে কি জাহান্নাম যাবে? না। কাজ চালিয়েছে, কবুল করেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছিল দলে। আমাদের এই যুগে সাধারণ মানুষ যদি 1 মাস তাবলীগ করে তো দলে 200টা লোক পেয়ে যাবে। সেই যুগে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছে। কটা এলো, কটা মসজিদ ঢুকলো, কটা পর্দা হলো, কটা নিজেকে বাঁচালো, কটা আর গুনাহ করছে না, এইটা কিয়ামতের মাঠে হিসাব হবে না। হিসাব হবে তোমার সময়টা কত লেগেছে আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, জাহান্নামের লকড়ি বানানো হবে মানুষকে এবং পাথরকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, সেখানে এমন ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো নির্দয় ফেরেশতা, তাদের ওই পাঁচটায় আল্লাহ বানায়নি দয়া মায়া মহব্বত। তারা মারবে, তারা কিছুই বুঝে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা হুকুম করে দেবে ওই কাজটাই চালিয়ে যাবে, এছাড়া তারা আল্লাহর কিছু বুঝে না। সেই নির্দয় ফেরেশতাগুলো রয়েছে, তারা মারবে। এক মুফাসসিরিন বলেছেন, একজন লেখক বলেছেন, জাহান্নামীর মুখে 450 ফেরেশতা রয়েছে, তারা জাহান্নামীদেরকে আগে মারবে, মেরে হাড়গুলোকে চুরচুর করে ভেঙে দেবে। একটাও জয়েন্ট, একটাও খিল সোজা থাকবে না, সব জাহান্নামীদের হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে। তারপরে জাহান্নামে তাদেরকে ফেলা হবে। জাহান্নামে যখন ফেলা হবে, আল্লাহর নবী বলছেন এমসি আলান্না এমসি আলাল ফাহমে আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে হাঁটবে, তাদের পা উপর দিকে থাকবে। মানুষ দুনিয়াতে চলছে পায়ে মাথা উপর দিকে আছে, কিন্তু জাহান্নামে এটা উল্টা হয়ে যাবে। বন্ধুরে, মা আমার, বোন আমার, পা উপর দিকে থাকবে আর মুখের ভরে জাহান্নামীরা হাঁটবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কায়ফা ইমশি আলাল ফাহমে, জাহান্নামে মুখের ভরে কেমন করে হাঁটবে? বিশ্বনবী বললেন, যে আল্লাহ পায়ে হাঁটাচ্ছেন ওই আল্লাহ মুখের ভরে এদেরকে জাহান্নামের ভিতরে হাঁটাবি। যে আয়াতটা পড়লাম সূরা তাহরিমের, ওই আয়াতে তাফসীর করেছে ইমাম কাদের জিলানী আলাইহির রহমা। তিনি বলতেন জাহান্নামের 7টা মুখ আছে, জাহান্নামের গেট হচ্ছে 7টা, মুখ হচ্ছে 7টা, এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ আছে। 70 দিয়ে বিভাজন করতে করতে এই রকম করে বিভাজন চলে গেছে। যখন কোনো একটা জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, পা দুটি উপরে থাকবে, মাথাটা নিচে থাকবে, আর পাইপের ভিতরে মানুষ যেমন চলে যায় ওই রকম ধরনের সে জাহান্নামের ভিতরে চলতে থাকবে। এখানে যতগুলি নারী পুরুষ আছে সবগুলোকে বেঁধে নিয়ে গিয়ে একটা হল ঘরে ভরে যদি কেরোসিন বা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়, যতক্ষণ আমাদের হুঁশ থাকবে একে অপরকে দেখতে পাবো। হুঁশটা যখন হারিয়ে যাবে তখন আমরা মরে যাব। কিন্তু জাহান্নামে মানুষ একে অপরকে দেখবে না, তারা আর্তনাদ শুনবে, চিৎকার শুনতে পাবে। আর জাহান্নামে সুলুঙ্গ পথে যাবে, এক একটা সুলুঙ্গ পথে গাদা গাদা
আলাদা করে চলবে, আর ওই যে সুলুঙ্গ পথে চলতে থাকবে। কতদিন যাবে? আল্লাহর নবী বলছেন 70 বছর পর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে। 70 বছর পর, 70 বছর পর, 10, 20, 30, 40, 50, 60, 70, 365 দিনে বছর, এরকম 70 বছর পর জাহান্নামের নিচে পড়বে। আমি অঙ্কটা আপনাদেরকে ভুল বললাম, ঠিকটা বলছি। এখন 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। এটা ভুলে যান, এটা ভুলে যান, এটা মাথা থেকে সরিয়ে দেন। তাহলে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 360 দিনে একটা বছর হবে। আর সেই বছরে 70 বছর লাগবে জাহান্নামের নিচে পৌঁছাতে। জাহান্নামের নিচে গিয়ে যখন লোকটা পৌঁছাবে, মাথাটা কোথা ঠেকবে? ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন, সেখানে একটা পাহাড় রয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন, সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়ে মাথা ঠেকার পর সেখানে সাপ আছে, বড় বড় অজগর আছে, আর ডাঁশ আছে, বড় বড় বিচ্ছু আছে। তাকে চপটিয়ে ধরে নেবে। ওখান থেকে করে পড়তে পড়তে আরো 70 বছর লাগবে নিচে যেতে। এর নাম জাহান্নাম। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আবার দেখবেন তরল আগুন আছে। অগ্নিগিরি দেখবেন মোবাইলে কেমন তরল আগুন হয়, পানির মতো বইয়েছে, সেই আগুন আছে। যত গভীরে যাতে তত আগুনের তেজ বাড়বে। এরকম যেতে যেতে 70 বছর পর জাহান্নামের নিচে পৌঁছাবে। মামার পনামার এখনো পর্দাতে ঢুকে যায়, তওবা করেলি এখনো পর্দায় ঢুকে যায়। বেপর্দা মেয়ের কঠিন শাস্তি রয়েছে জাহান্নামী। আপনাদের আপনাদের উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গে পর্দা খানিকটা আছে, আমি বলবো না যে খুব বেশি আছে। বদরুদ্দোজা নাদবি গিয়েছিলেন আমার গ্রামে জলসা করতে। অন্তত সামনে আপনাদের নারী পুরুষ মিলে যতগুলো রয়েছিল, এতগুলো পুরুষ ছিল, একটাও মেয়ে দেখা যাচ্ছে না। আমাকে জলসার শেষে উনি বলেছিলেন, আপনাদের এখানে মেয়ে নেই নাকি? তা আছে, পর্দা থেকে শুনে সামনে আসে না। এখানে কোনো পর্দা নাই। বাড়িতে ডেকে নিয়ে চলছে চালে মোলামাকে, বহু বিটি সব আছে। লজ্জা শরম পর্দা, পর্দাটাকে কিছুই মনে করছে না। দারমি শরীফের হাদিস, আমি এই হাদিসটার ব্যাপারে আগে বরাতটা ক্লিয়ার করে দিই। বুখারী, মুসলিম, আবু তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ কোথাও পাইনি, আমি পাইনি। আপনাদের এখানে এই যে 21 মাইল আছে গাজল পার হয়ে, ওইদিকে একটা মাদ্রাসা আছে, ওইদিকে পার হয়ে গিয়ে, গ্রামটার নাম ইয়াদ আসছে না, একটা জালসায় গিয়েছিলাম। তো জোহরের পর ভাত খেয়ে শুয়ে আছি, মাথার কাছে একটা বাংলা বই পেলাম। তো দেখছি জাহান্নামের কথা লেখা রয়েছে, পড়লাম। যে ঘটনাটা বলবো এটাই লেখা ছিল। তো দারমি শরীফের হাদিস। পরে আমি একটা আলেমকে জিজ্ঞেস করেছিলাম আমাদের বর্ধমানে, বলে এটা শেষিতা হাদিসে নাই, তবে হাদিসটা দারমি শরীফের হাদিস। এতটুকু আমার জানা আছে।
বরাতটা তো যদি আমাকে বলেন যে কোথা আছে বুখারী মুসলিমে, পারবো না বলতে। কি লেখা ছিল এটা শোনাই। যে একটা মেয়ে বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামে একটা মেয়েকে 4 হাত পায়ে টেঙে দেওয়া হয়েছে। ওরা আমার বেটির দল, ও আমার মায়ের দল, বোনের দল, মারে আমার 1 মিনিট আমার কথাটা শুনেন। 4টা হাত পায়ে শিকলি দিয়ে জাহান্নামে চিৎ করে টাঙা আছে। না আছে সে মাটির ভরে, না আছে সে উপরে। আর মেয়েটা ওই শিকলিতে এইরকম করে 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 পাঞ্জা লড়ছে, আর এত জোর চিৎকার করছে, মনে হচ্ছে গোটা জাহান্নামকে মেয়েটা একাই তোলপাড় করে দেবে। আর মেয়েটার পেটটা পাহাড়ের মতো শৃঙ্গি হয়ে উঁচা হয়ে গেছে। আর ওই মেয়েটার পেটে ছোট 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 কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা রয়েছে। মা যত চিৎকার করছে, বাচ্চাগুলো ওই রকম চিৎকার করছে, যেন কলরব সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবী বললেন, জিবরাইল, মেয়েটি কোন পাপ করেছে? কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে এত কঠিন করে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি বড় নামাজি ছিল, মেয়েটা স্বামীর কথা শুনেছে, মেয়েটা তেলাওয়াত করেছে, জিকির করেছে, মেয়েটা রোজা রেখেছে, পৃথিবীর বুকে যত আমল আছে সব আমল করেছে, ফরজ তো দূরের কথা, নফল রোজা রেখেছে, দান খয়রাত করেছে, তেলাওয়াত করেছে, কালাম পাককে কতবার যে শেষ করেছে কোনো ঠিক নাই। এই মেয়েটার মতো নেককার মেয়ে এলাকাতে ছিল না। মেয়েটা শুধু একটা পাপের কারণে জাহান্নামে এসে গেছে, ওটাই হচ্ছে বেপর্দা। পর্দা করেনি, এর জন্যে স্বাধীন বিচরণে ঘুরেছিল, নিজের মন মতো ঘুরেছে, তার জন্য ওকে শিকলিতে বেঁধে দেওয়া হয়েছে। আর ওর পেটে কতগুলো বাচ্চা আছে শুনেলেন? পৃথিবীর যত পুরুষ ওর দিকে নজর দিয়েছে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা বাচ্চা না, এটা ভুল, বরং প্রত্যেকটা নজরে একটা পুরুষ যদি 10 বার দেখেছে তো 10টা ওর পেটে বাচ্চা। তার মানে যতগুলো পুরুষ ওকে দেখেছে অতগুলি বাচ্চাকে লোড করে এসেছে। এই বাচ্চাগুলো প্রসব হচ্ছে না, একদিকে আগুনের যন্ত্রণা আর একদিকে প্রসব যন্ত্রণা, পৃথিবী থেকে 70 গুণ বেশি প্রসব যন্ত্রণা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে মত হবে না, বেঁচেও থাকবে না। এই চিৎকার যখন চলবে ওটা জাহান্নামকে বিরক্ত করে দেবে। তখন অন্য জাহান্নামীরা বলবে, চল চল চল, মেয়েটাকে প্রসব করিয়ে দিই বাচ্চাগুলো। যদি বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায়, অন্তত মেয়েটা চিৎকার বন্ধ করবে, সুস্থ অবস্থায় থাকবে। তারা কি ডাক্তারের মতো করবে? তারা কি দাইমায়ের মতো করবে? তারা কিভাবে করবে? মেয়েটাকে শিকলি থেকে নামিয়ে ওর বুকে পেটে চড়ে নিয়ে পেশাবের রাস্তা দিয়ে হাত ভরে প্রত্যেকটি বাচ্চার গলাতে আগুনের শিকলি বেঁধে টানবে। একটা বাচ্চাকে জাহান্নামের ভিতরে প্রসব দিতে সময় লেগে যাবে 80 বছর, 70 বছর, 80 বছর করে লাগবে। আর পৃথিবীর 50,000 বছরের দিনের সেই বছর। মা আমার, বোন আমার, বেপরদার যে কি কঠিন শাস্তি আছে। আওয়ারা রাস্তায় ঘুরছি, কত লোক যে নজর দিল, কতজন যে আমাকে দেখলো, তার মনের ভিতরে কামনা উঠলো, বাসনা উঠলো, এই গুনার কারণে জাহান্নামে চলবি। কঠিন আযাব। আজকে রাতে সম্বলপুরের মাটিতে আমি গল্প বলতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিতে আসিনি, আল্লাহ মাফ করুক। আমি বলতে ভুলে গেছি,
আমার বুদ্ধি ইলম কমের কারণে বুঝাতে পারছি না, কিন্তু কথা সত্য। জাহান্নাম আছে, কথা সত্য। জাহান্নাম আছে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ 70,000 زمام مع كل زمام 70,000 ملك। কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর ওই জাহান্নাম যখন রেগে যাবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়জি। জাহান্নাম রাগে যখন চিৎকার করবে, সব ফেরেশতাদেরকে টেনে জড়ো করে দেবে, আবার ফেরেশতারা টান মেরে সাইজ করবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম ম্যাগের মতো গর্জন ছেড়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई से बेनमाजी, कोई सुदारू, कोई जुआरी, कोई मतल, कोई लुच्चा, कोई बेश्या, कोई রান্ডি, कोई বেনামাজি, कोई বেরোজাদার, कोई তাদেরকে আমার কাছে দাও। যাকাত দেয়নি সেই লোকটা, कोई লাফাঙ্গাররা, कोई তাওয়াক্কা করে নাই, হাদিস কোরআন সে, कोई যত বলা হয়েছে কাজ হারা দিয়েছে সে, कोई একটা একটা করে আমার ভিতরে পাঠিয়ে দাও। আমি আজকে তাদেরকে উচিত শিক্ষা নিষ্পেষণ দিয়ে শিখিয়ে দেব। জাহান্নাম যখন আসবে, কালাম পাক বলছে, ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নাম যখন আসবে, হাসরবাসীরা দেখতে পাবে জাহান্নামকে টেনে আনা হচ্ছে। জাহান্নামকে টেনে আনা হচ্ছে, এই দৃশ্যটা দেখবে। এই দৃশ্যটা যখন দেখবে, তখন হাসরবাসীরা বলবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা শুনেছি, জালসাতে শুনেছি, খুতবাতে শুনেছি, ইমাম এর কাছে শুনেছি, বক্তার কাছে শুনেছি। কেঁদে বলবে, ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, আসছে জাহান্নাম, আসছে, ওই যে জাহান্নাম, এতদিন শুনেছিলাম, এখন দেখছি। শুধু এইটা বলবে না, আর কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার মেরে বলবে, হায় আফসোস, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো। ওরে আমার বেটি রে, ও আমার মা, আপনাদের পায়ে ধরে আপনাদের বেইজ্জতি করছি না, তবে দূরে থেকে হাত দুটি ধরে বলছি, বেটি রে, এখনো তওবা করেলে রে মা, পর্দার ভিতরে ঢুকে যাও। আমি ওসিয়ত করতে এসেছি
দিতেছি, মারে পর্দার ভিতরে ঢুকে যা। তখন বলবে, যদি আমাকে জন্ম আমার মা না দিত কত ভালো হতো। ফায়াউমাইদিল্লাই আযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন, ওই দিনের মতো আযাব তুমি জীবনেও দেখনি। এমন ত্রাহি ত্রাহি লেগে যাবে, ওই দিনের মতো আযাব জীবনেও দেখনি। ওই দিনের বন্ধন এমন হবে, তোমাকে গ্রেফতার করা হবে, তোমার গায়ে রশি দিয়ে বাঁধা হবে না, শিকলি দিয়ে বাঁধা হবে না, তোমাকে কোনো ঘরে ভরে চাবি মারা হবে না, কিন্তু আল্লাহর বন্ধনে পড়ে যাবে, তোমার হিলার ক্ষমতা হবে না। এক পায়ে ভর দিয়ে আর এক পাটা হালকা করার সুযোগ দেওয়া হবে না, দাঁড় করিয়ে দেওয়া হবে। শুকনো ঢোক গিলবে, নিজের মুখে দিয়ে দাঁতে করে নিজের চামড়া নিজে ছিঁড়বে, কলিজা এসে গলায় আটকে যাবে। ধৈর্য ধরতে ধরতে তুমি বিষণ্ণ হয়ে পড়ে যাবে, তবু তোমার কোনো উপায় থাকবে না। আমি ভাই ওয়াজিব আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচো। فأمه هاوية وما أدراك ما هي نار حامية القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাদের নেকি বেশি হয়ে যাবে জাহান্নামে জান্নাতে চলে যাবে, আল্লাহ ওদের উপরে রাজি হয়ে যাবে। কিন্তু যাদের নেকির পাল্লা কমে যাবে, আল্লাহ ওদেরকে তাদের মায়ের কোলে দিয়ে দিবে। তাদের মায়ের কোলে দিবে তো ভালো কথা, মা তো ভালো জিনিস, সন্তান তো মায়ের কাছেই যেতে চাইবে, কিন্তু আল্লাহ বলছে উম্মুহু হাবিয়া, তাদের মায়ের নাম হবে হাবিয়া। দুনিয়ার যে মা সে মা নয়, এ মাটা আলাদা মা। জাহান্নামকে মা বলা হলো কেন? মা বলা হলো, পৃথিবীতে মা একটা এমন জিনিস, সন্তানকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, মা কিন্তু ধরে বুকে জড়িয়ে নেয়। সন্তান কালো হোক, সন্তান ল্যাংড়া হোক, সন্তান কানা হোক, খোঁড়া হোক, মা জড়িয়ে বুকে ধরে নেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাদের মা হবে হাবিয়া, জাহান্নাম। আমি ছুঁড়ে ফেলে দিব জাহান্নামে, আর জাহান্নাম লেপ্টে তাকে বুকে জড়িয়ে ধরে নেবে। ওমা আদরাকা মা হিয়া, তাদের মাটা কেমন তুমি জানো কে? তাদের মাটা হলো নারুন হামিয়া, জ্বলন্ত আগুন হবে তাদের মা। উঠছেন কেন ভাই? হ্যাঁ বলবো, দল দল উঠে যাচ্ছেন, উঠিয়েন না। আর 5টা মিনিট থাকে, কারণ 12টা বেজে গেছে, এটা আমি জানি। তারিখ চেঞ্জ হয়ে যাবে আজকে, আর 1 মিনিট পর চেঞ্জ হবে। বসে আর 2টি কথা বলে নি। আর যারা চলে যাচ্ছেন, ওর নামটা কি? আমাকে হেদায়েত করেছে, ভুলে গেল। কই তো থাক না, ওর নামটা জিজ্ঞেস করছি ভাইয়া। এই
জিয়াউল, হ্যাঁ জিয়াউল ভাই, বা আপনাদের সম্বলপুরের যুবক ছেলেদের এটা ভালো লাগে যে আপনারা বছরে একটা করে তাবলিগি জালসা করেন। জিয়াউল হক খুব ভালো, ওনাকে আমি ভালোবাসি, ছোট ভাইয়ের মতো বকাবকি করি আবার ভালোবাসি। আচ্ছা আচ্ছা, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। ছেলে ভর্তি আছে, মা দিয়েছেন। তো কথাটা শুনেন, এই যে জিয়াউল ভাই গোছিয়ে ছেলেদেরকে নিয়ে ওখানে আসবে পর্দা, এই বায়ান করছি আমি। মালদার মেয়েদের বুঝে আসে না, পর্দার বায়ান করছি, স্টেজে চলে এসছে এত লোকের সামনে। আস্তাগফিরুল্লাহ। তো ধ্যান দেন আমার দিকে, এই তাবলিগি জালসাটাকে টিকিয়ে রাখতে হবে। হাসিনা বিবি, আচ্ছা আমি দোয়া করছি, দোয়া করবো সবার জন্য। আমি যে কথাটা বলছি খেয়াল করেন, কেউ উঠে যাবেন না, যিনি উঠে যাবেন এখানে কিছু দিয়ে যাবেন, যেন আগামী বছরে এই যুবক ছেলেদের আবার এই প্রোগ্রামটা করার ক্ষমতা থাকে। মাদ্রাসায় যাওয়ার যেমন নেকি, মসজিদে দেওয়া যেমন নেকি, একটা তাবলিগি জালসাকে তুলে ধরা, তার ক্ষমতাটা বাড়ানো, ওটাও নেকি আছে, ওটা নেকির বাইরে নাই। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। মা বোন যতগুলো বসে আছেন, একটা কথা আয়াত পড়ে দিই, আর আপনাদের সাথে আমি একটা কথা বলে নি। এই যে আয়াত কটা বললাম এটা তর্জমা করে ছেড়ে দিব। তা আগে একটা আয়াত বলে নি, তার আগে মা বোনদেরকে শুনিয়ে বলছি, আপনারাও শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিসাল মাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা হাদীদের ভিতরে, যখন মানুষ জাহান্নামে চলে যাবে, একদম জাহান্নামের নিচে পৌঁছে যাবে, তখনও বাঁচতে চাইবে, ওর মনে পড়ে যাবে আলেম ওলামারা বলতো যে পর্দা করো, দান করো, দান করো, দান করলে তোমার, দান করলে আযাব থেকে বেঁচে যাবে, সাদকা করো, সাদকা করলে তুমি আযাব থেকে বেঁচে যাবে। এই কথাটা যখন মনে পড়বে, তো জাহান্নামের ভিতরে কিছু লোক সাদকা করতে চাইবে, মাল তো নাই, টাকা নাই, মনে মনে ভাববে যদি কিছু থাকে তো বাঁচার রাস্তা তো একটাই আছে, সাদকাতে বেঁচে যাওয়া যায়। এই কথা ভেবে সেরা যখন সাদকার নিয়ত করবে, ফিদিয়া দেওয়ার নিয়ত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিসা মাসওয়াল ফালিয়াউমা লা ইয়াকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। সেই দিনে তোমাদের কাছে কোনো ফিদিয়া নেওয়া হবে না। জাহান্নামের অনেক নিচে চলে যাবে, মনে মনে চিন্তা করবে আল্লাহ সব ছেড়ে চলে এসেছি, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, বেটি বেটা, ছেলে পেলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, সব সাদকা করে দিলাম, এগুলো তো তোমার কাছে জমা আছে। এবার আল্লাহ সূরা হাদীদে বলছেন, সূরা হাদীদে 15 নম্বর আয়াতে বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ইয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলবে হে জাহান্নামী, জাহান্নামের ভিতরে তো নামাজ রোজা নাই, কোন ইবাদত নাই, এখানে তো হজ নাই, যাকাত নাই, আমলের জায়গা যেখানে ছিল সেখানে করনি, এখানে কোনো কিছু গ্রহণ করা হবে না। আজকে বলছি দাও, আর সেদিন বলবে লাও। আজকে দাও বলছি দিচ্ছে না, সেদিন লাও বলবে কিন্তু আল্লাহ নেবে না।
জিয়াউল ভাই, দু চারটা ছেলেকে শুধু ওই মেয়েদের ভিতরে দেন, বাচ্চা টাচ্চা। মা বোনের একবার, আমি বলছি আপনাদেরকে, মা বলে বেটি বলে যার কাছে যা আছে চাদরে দেন। আমি একবার চাদর পাঠাচ্ছি। জিয়াউল ভাই, ওই মহিলাদের দিকে দুটো চাদর পাঠান। এই ছেলেগুলোর হাতে যে যা পারবেন, মা বোন বেটি না দিয়ে কেউ যেন না। আল্লাহ রসুল বলেছেন একটা খেজুর হলেও দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আর আপনাদের কাছে যে আয়াতটা পড়লাম এটাই তর্জমা করে আজকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছেন কখনোই নয় তাদেরকে হুতামা নামে জাহান্নামে দেয়া হবে। হুতামা কি? কে বলল হুতামাটা কি? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম হলো হুতামা। আল্লাহর দেওয়া আগুন। সেই আগুনটা কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আবার আপনার দুনিয়াতে যদি আগুন লেগে যায় গায়ে, চামড়াটা পুড়বে, কলিজা পুড়বে না, চামড়া পুড়ে যাবে। মানুষটাকে নিয়ে গেলেন হসপিটালে, আবার সুস্থ হয়ে যাবে। আর ওই আগুনটা কেমন? চামড়া যত ডিগ্রিতে সেলসিয়াসে পুড়বে, অত ডিগ্রি সেলসিয়াসে মারে কলিজা পুড়বে, অততে ফেফসা পুড়বে, ভিতরে যা আছে পুড়বে। আঁতুরির ভিতর দিয়ে আগুন ধরবে, হাড়ের ভিতরে আগুন ধরবে, রগে 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 আগুন ধরবে। ওই আগুনটা হলো পৃথিবীর 70 গুণ তেজ। গোটা কলিজাটা মনে হবে আগুনের আঙ্গার। এইটাই আল্লাহ বলছেন যখন তোর ভিতরে আগুনটা আমি চালাবো, জাহান্নামের আগুনের ভিতরে আগুন, সে আরো খতরনাক আগুন হবে। এটা যখন চালাবো, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তোকে মজবুত করে বাঁধবো। ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে বড় বড় খাম্বা রয়েছে। পাপটা কি? এত কঠিন আগুনে আল্লাহ দেবেন, পাপটা কি? 4টা পাপ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই পাপটা কি পাপ? মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দিয়েছে, সামনে সামনে মানুষকে কথা বলে বেজ্জতি করেছে, আর মালকে গুনে 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 জমা করেছে, আর মনে ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। ভাইরা আমার, আপনারা যতগুলি লোক বসে আছেন, আমি একটা কথা বলছি, কেউ টেবিলে 1, 200, 500 না দিয়ে যাবেন না। আল্লাহর হস্তে বলছি, খুব জবরদস্তি নয়। ইনশাআল্লাহ এটা যে যুবক ছেলেরা চালাচ্ছে আপনার গ্রামের, খুব ভালো লাগছে। আমারও 2-3 বছর আসা হয়ে গেল। বিধায় এই কাজটা আপনারা চালু রাখেন। আমি আপনাদের কাছে আবদার রাখছি, কেউ উঠে যাবেন না। 4টা পাপের কারণে আল্লাহ বলছে আমার এই ভয়ানক আগুনটা ওর বডির ভিতর দিয়ে চালাবো, কলিজা ফেফসা জ্বালিয়ে শেষ করে দেবে। চামড়া তো দূরের কথা, গোটা মানুষটা একটা আঙ্গারের বস্তু হয়ে যাবে। শুধু 4টা পাপ: মানুষকে সামনে সামনে অপমান করা, পেছনে মানুষের গীবত করে অপমান করা, আর মালকে জমা করা, আর মালকে মনে করা যে আমার সঙ্গী থাকবে। যতজন উঠেছেন দাঁড়িয়ে আছেন, দোয়াটা নিয়ে যান। দোয়া দিচ্ছি। আর তার আগে খালি একটা কথা বলবো, কেউ আছেন একটা 1000 টাকা দেনেওয়ালা? একজন 1000 টাকা মা বাপের জন্য দিয়েছে।
আল্লাহ তার মা বাবাকে জান্নাত নসিব করো। কিয়ামতের দিন রাসূলের হাতে পানি পান করার তৌফিক দাও। নূর সিরাতে পার করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। একজন দিয়েছে অসুস্থ ব্যক্তি তার ছেলের জন্য, এজিবিল বাস রব্বিন নাস ওয়াসফিয়ান তাসাফি লা সিফাউ ইল্লা সিফাকা সিফাল্লাহ ইয়াদরসাকামা। মায়ের মন ছেলে দিল্লিতে পড়ে আছে অসুস্থ হয়ে, আল্লাহ তাকে সিফায়ে কামেলা আজেলা দান করো। আর কেউ আছেন একটা 1000 টাকা দেনেওয়ালা? 2 মিনিট বসবেন, আমি 2 মিনিট দেখে লিছি। 2 মিনিট, 3 মিনিট করবো না ইনশাল্লাহ। কেউ আছেন একটা 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহর গোলাম রসুলের উম্মত একটা 1000 টাকা দেনেওয়ালা? 500 টাকা দেনেওয়ালা বলেন? উঠেছেন, নামিয়ে দেন। 1000 আর 500 আমি বহুদূরের মুসাফির। মা বোনেরা আপনারা ওই ছেলেগুলোর হাতে চাদরে দেবেন, তারপরে যাবেন। যদি কেউ আপনার কাছে না গেছে, এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনি আপনার নিজের টাকা বুঝে দান করে তারপরে যাবেন। আর কেউ আছেন দেনেওয়ালা? আল্লাহর বান্দা মাশাআল্লাহ, একটা মহিলা একটা নাগমাছি দিয়েছে। রব্বুল আলামিন কত তোমাকে ভালোবাসে, এই নাগমাছিটা দান করেছে মাবুদ, বহু দামি জিনিস। রব্বুল আলামিন আজকে আমি জাহান্নামের বায়ান করেছি, আল্লাহ তুমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করিও। সামান্য সাদকাকে আপনার নিজের মনে করে দিলের মহব্বতকে এসে রেখে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডোনেশন করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ এই নাগমাছির বদলা তুমি জান্নাতে তাকে হাজারো লাখো নাগমাছি দান করিও। যারা 1 টাকা 2 টাকা 5 টাকা দান করছে, সব দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও এবং তার বদলা তাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদের তওবা গুলোকে কবুল করে নাও। গুনাহ করেছি ক্ষমা করে দাও ইয়া ইলাহাল আলামিন। তোমার কাছে বারবার এই দোয়া করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। 1 মিনিট হলো, আর 1 মিনিট। 500 টাকা দেনেওয়ালা আছেন? 500 টাকা দেনেওয়ালা আছেন? 500 500 দুজন মাত্র, তাহলে 1000 হবে। 500 টাকা দুজন দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম 500 টাকা উঠিয়েন না, আমি দোয়া পড়ে দেবো। 1 মিনিটের মধ্যে আমি দোয়া পড়িয়ে দেবো, 1 মিনিটের মধ্যে। আর দোয়া পড়ে যখন যাবেন তো আল্লাহ খুশি হবে যে বান্দা আমার শেষ করেছে। দেখেন 500 টাকা মা বাপের জন্য, মাশাআল্লাহ। আর কেউ আছেন একটা মৃত্যু মা বাপের জন্য? এই তো সন্তান, একই বলে সন্তান যে মা বাপকে স্মরণ করে টাকা দান করছে। আরেকজন কেউ আছেন মা বাপকে দেনেওয়ালা? আমার মৃত্যু মা, আমার আব্বা কবরে শুয়ে আছে, আমি 500 টাকা আজকে দিব। কেউ আছেন আল্লাহর গোলাম এরকম মা বাপের মুখটা মনে পড়েছে? জি মাশাআল্লাহ, দেন জাযাকাল্লাহ। আর কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা? একটা। এখন আমি দোয়া দিচ্ছি ওয়াদা মোতাবেক, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ আজকে জাহান্নামের বায়ান করেছি, এই আল্লাহ জাহান্নামের বায়ান এই জন্য করেছি আমরা জাহান্নাম যাব তার নয়, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এ আল্লাহ যে আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো সেই আমল করা তুমি তৌফিক দাও। এ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে বিচার চাই না, ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। সকলে দোয়া পড়েন। মাশাআল্লাহ, 500 টাকা দুজন দিলেন, আরো একজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।